এইবার হালেমার স্বামী বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়েছিল, সে সুখা মারছে। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়াতে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকে টিকটিকা করে একবারে টমকা করে বাড়ি আসে। আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা হয়ে একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন? গেছেন জি ভাই? ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়ে বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে মানে ওগুলো বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি। ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে যাবি লাগিয়ে চেঁড়ে বেঁধে রাখে, ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে, ওলহানে এলে মাক্কা দুধ, আর একবারে খায়ারটা প্রহে আসছে একবারে পেটকে ফুলিয়া। আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে, তখন একবারে পেটে দানা নাই, কাঁকড়ার খোল হয়ে গাল বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে, তো দুধ যে টানছে তো একবারে আইভি বকরির মতন, এক ফোঁটা টেনা বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে, খায়া উকাস পায় না, এরা সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুই কুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখালগুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে, ওই জায়গায় কি তোমরা চড়াও না? রাখাল গালা বলছে চড়াচ্ছি, বুঝছে চড়াচ্ছিস তো কেনে ধুম হয় না, ওর বকরি ধুমে হচ্ছে, আর বকরি কেনে ধুম হয় না। কালকে থেকে চড়াইতে যাবি, ওর বকরি যে খুঁটুটাতে চড়বে ওটা খুঁটুতে হারকে বকরি ছাড়বি, যেখানে ওর বকরি, ওর বকরির হাঁজের মধ্যে হারকে হাঁসটাকে ভরে দিবি, দিয়ে চড়াবি। এবার বকরি নিয়ে যাবে, বকরি চড়াতে নিয়ে যেখানে হালেমার বকরি চড়ছে ওখানে ভরে দিচ্ছে। হালেমার বকরি ঘাস কচকচ করে রেখে বকরি ধুম, আর বকরিতে ঘাস পায় না, পাথর মুখে ভরা, খালি কড় কড় করে পাথর যাওয়ায়, কি করবে? এবার ভাইরে আমার এই করতে করতে আমাদের বুঝতে পেরেছে ভাগ্যবান ছেলেটা আমরা নিলাম না, গরিব এতিম বলে নিলাম না। হালেমা হেলা করেনি, বাচ্চাটাকে নিয়ে এসেছে, হালিমার বাড়ির তকদির পেল্টে গেল, নসিব চমকে গেল, এরা পয়সাওয়ালা হয়ে গেল, খায়া উকাস পাই না। আল্লাহর নবীকে নিয়ে যেদিন থেকে গেছে আর বাড়িতে একেবারে সুখে শোক শান্তি, আর একবার আল্লাহর রহমত বর্ষিছে বাড়িতে। আল্লাহ হালেমার একটা বেটি ছিল, হালেমার বেটির নাম হচ্ছে সায়েমা। কি নাম? সায়েমা। তো নিজের ভাইটাকে সায়েমা ভালো করে কোলে করে না, আর আল্লাহর নবীকে কোল থেকে নামায় না, সব সময় মানে আল্লাহর নবীকে কোলে করে থাকছে। তার মানে বুঝতে পারছি এই ছেলের উপরে ময়া বেশি, আর ওই ছেলের উপরে ময়া নেই, নিজের ভাই ফ্যাপা করবি করতে যাও। এবার একে কোলে করে নিয়ে বেড়াচ্ছে সবসময়, আর হালেমাও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে লাগলেন। এবার যেদিন 2 বছর হয়ে গেল, 2 বছর পালাপোষা করার পরে হালিমার ময়া হয়ে গেছে, কিন্তু 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। বাচ্চাটাকে নিয়ে আমেনার কাছে চলে গেল, বললে বোন রে তোমার বাচ্চার 2 বছর কোটা পুরা হয়ে গেছে, আর দুধ পান করা যাবে না, তোমার বাচ্চা তোমার বাড়ি নিয়ে এসেছি বোন। তো বোন রে তোমার বাচ্চাটাকে আমাকে আরো কিছুদিনের জন্য ডেট বাড়িয়ে দিয়ে দাও, বাচ্চাটাকে আমি নিয়ে যাই, আরো কিছুদিন পালাপোষা করবো রে বোন, আমার ময়া হয়ে গেছে। আমিনা বলছে না বোন আর তোমাকে দেওয়া যাবে না, এটা আমার বাচ্চা, আমার কাছে থাকবে, আর দেবো না। বলে না বোন দিতে হবে, বোন আমার বোন দিয়ে দাও কিছুদিন। বলে বাচ্চাটা ময়া হয়ে গেছে তো, আর এই বাচ্চার লেগে ওর বাড়িতে ওর কোল, বললে না নিয়ে যাবো। দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। আব্দুল মোত্তালেব ঘর থেকে দেখা বলছে আমিনা, আমিনা। বলে জি আব্বা। বলে কি হয়েছে মা, তোমরা তর্ক বিতর্ক কেন করছো হালেমার সঙ্গে? বলে আব্বা দেখেন তো, আমি বলছি দিব না, তোমার কোটা পুরো হয়ে গেছে, যতদিন পুষার অর্ডার ছিল পুষা নিলা, তোমার যা মজুরি আছে তুমি নিয়ে যাও, বাচ্চা আর দেওয়া যাবে না। তুই বলছে বাচ্চা আমি নিয়ে যাব, ময়া হয়ে গেছে, আমাকে খুব ভালো লাগছে, এটা বলছে আব্বা। আব্দুল মোত্তালেব বললো আমিনা দিয়ে দাও মা, তোমার বাচ্চা তোমার ধরাই আছে, তোমারই থাকবে, কিন্তু যখন ওর ময়া হয়ে গেছে বাচ্চাটা দিয়ে দাও মা, যাও হালেমা নিয়ে যাও।
কি তখন নিয়ে চলে গেল। তার মানে 2 বছরের পরে দুধ খাওয়া যাবে না ভাই, বুঝতে পারলেন? এটা হাদিস। মায়েরা ভালো করে শুনেলেন, মা বোনেরা যদি থাকেন তো। কীরকম যে 2 বছর পরে বাচ্চাকে দুধ খেলেবেন না। কতগুলা মা আছে এটা আর কোলের ছেলে একটা দুধ খিলায় নাকি, দেও 2-4 বছর 5 বছর 6 বছর দুধ খিলিয়ে দিলে, 5 বছর দুধ খিলিয়ে দেওয়ার পরে ওই ছেলেটাকে থামতে পারবে যে ভাই? মনে করেন প্রত্যেক দিন ওর পেটের ভিতরে রিভাইটাল যাচ্ছে, ওই ছেলের যে কল্লা মোটা হবে কি না, তো ঘাড় ঘুরবে না, গোটাই ঘুরবে গব্বর সিংয়ের মতন। ওই ছেলেটার ভিটামিনের অভাব থাকবে জিন্দগিতে, কম করে 4টে বিয়ে করবে ও। হ্যাঁ, যারা 6 বছর 5-6 বছর দুধ খাবে, ওকে 2-3টে বিয়ে না করলে ওকে ক্যাপচারই করা যাবে না, 2-3 জনে থামতে পারবে না, ওকে উল্টে ফেলা, সবকে ড্যাং চলবে মেরে যাবে। আমাদের এলাকাতে একটা রকম ছেলে আছে, ও 6 বছর দুধ খেয়েছে, তোকে যেদিন মারবে ওর বাপও থামতে পারে না, বড় ভাইয়েরও থামতে পারে না। তো যেদিন মারবে ওরা আগে মিটিং করবে, যাইতে যে খাই লোকে মারতে হবে। 4-5 বাব্বাটা মিটিং করে একই সাথে চেপে ধরে মারবে, না তো কেউ থামতে পারবে না একলে। বুঝতে পারলেন? আমাদের এলাকাতে আছে ভাই। তো কথা হচ্ছে যে হাদিস কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহর নবীকে বলা হয়েছে মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না। আল্লাহ এত বড় বৈজ্ঞানিক করে আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত বড় বৈজ্ঞানিক ছিলেন আল্লাহর নবী, বলেছেন 2 বছরের বেশি দুধ পান করাবে না, না তো তোমার বেটা তোমার নাফরমানি করবে, কথা বুঝবে না, কথা শুনবে না। যে বেটা খুব তাগড়া আছে, বলে বেটা রে, এই বেটা কেউ যে মানে গুন্দ্রিবে, মানে ভিটামিনের তো অভাব নাই কি, আরে তুই চিল্লাছিস কেন রে, চিল্লাবো না। আরে তোকে কি করু, তুই এরকম করে চিল্লাছিস কেন, খালি তুমি কেন এরকম খালি সবসময় ডিস্টার্ব করবে, খালি হাঁক মারবে, তুমি যে কি মনে গেছে তোমার? বলছে আরে তো হালাই লেগে তোকে ডাকছে, ওনার বাপ নর্মাল কথা বলছে, তার মানে ওই যে রিভাইটাল খেয়ে আছে ও, তার মানে বেশি কিছু করলে ফের ভিড়ে যাবে। তো তখন বাপ বেটার আগে থেকে সিলিন্ডার নাকি, আর যদি বাপ একটু হাঁটতে থাকে, ওকে 2 বছর দুধ খেলে ছেড়ে দেন, বলে এই শোন, কহ না যে আব্বা কি কয়েছ, শুন না না, কহ না যে কি কয়েছ, তার মানে ডরাইছে যে ধরে দিবে। তো বেটা তখন সিলিন্ডার বাপের আগা দিকে নাকি, বেটা যুদ্ধও হইতে চাইবে না, বেশি মাস্তানিও করবে না আগা দিকে, আবার যেটা করবে করো, যেটা ভালো হয় আবার নাকি সিলিন্ডার। আর ওই যদি 5-6 বছর 2-3 বছর দুধ খিলিয়ে দেন, হাদিসকে মানে নামে না ওভারটেক করে খিলিয়ে দেবেন। একজনে ব্যাটার বিয়ে দিয়েছে, আর সকালে উঠেন 8টা 9টা 10টার সময় বিছান থেকে উঠছে, তোর বাপ তখন ওকে ডাকছে, রে বেটা, বেটারে চালাই করে না। বলছে হ্যাঁ রে বোকা, বিহার আগে তুই উঠতিক সকালে ভোরটা গরুকে সানি টানি কেটে দিতিক, কাজ কাম দেখতিক, যেটা সেটা যাতিক, আর যেদিন থেকে তোর বিয়ে দিয়েছে সেটা কাজও করিস না, বিছান থেকে উঠিস না, তোর ব্যাপারটা কি কত? তখন ঘর থেকে কইছে বিহা করেনি তো বুঝনি, বিহা করতে তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, হ্যাঁ আমি বিহা না কোনো যদি কুন্ডে থেকে আলি রে, ওর বেটার চালা করে না। হ্যাঁ, তো ওইরকম যদি বেটাকে বেশি দুধ খিলেবে তো বেটা মাস্তানি করবে, বুঝতে পারছেন? ওই লেখা আল্লাহ নবী বলেছেন 2 বছরের বেশি দুধ খিলেবে না। তোমার বেটা পাতায় নাই হোক আর যেই হোক, বড় হয়ে ভালো হয়ে যাবে, কিন্তু 2 বছরের বেশি দুধ খিলেবে, 2 বছর খিলে ছেড়ে দাও, বুঝতে পারলে? তো মা বোনেরা ভালো করে শুনেলেন। এইবার হালিমা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দোবারা চলে গেলেন রে ভাই। মাইকের যে অবস্থায় যে গলা শেষ হয়ে যাবে, মাইকটা ভালো নাই, গলায় এখনই বসে গেল প্যাড় প্যাড় করছে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেলেন। এবার হালিমা বাচ্চাটাকে নিয়ে গেল, কেন পালাপোষা করতে লাগলো। কেন পালাপোষা করলেন ভাই জানেন? আল্লাহর নবী হালিমার বাড়িতে 5 বছর তবে যখন 6 বছরে পড়ে গেল, হালিমার বাড়িতে 6 বছর পর্যন্ত থাকলেন। 5 বছর তবে 6 বছর যখন পড়ে গেল, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন হালিমা। হালিমা বলছে আল্লাহর নবী জীবনে জিন্দাগিতে কোনোদিন বিছানাতে পেচ্ছাপ করে নাই, আল্লাহর নবী জীবনে কোনোদিন পায়খানা বিছানাতে করে নাই। আল্লাহর নবীকে আমি যখন কোলে করে নিয়ে যেতাম,
বসতাম, নির্জনে নিরাবিলিতে ভালো জায়গাতে বসতাম, আর বসে বলতাম বাবারে পেচ্ছাপ করো। আল্লাহর নবী সুন্দর করে পেচ্ছাপ করতেন, কাপড়ে পেচ্ছাপ ভরতে দিতেন না। পায়খানা করতে বলতাম বাবা পায়খানা করো, আল্লাহর নবী সুন্দর হয় পায়খানা করতেন, গতরে ভরতে দিতেন না। হালেমা বলছে আমি পানি খরচ করিয়া দিতাম সুন্দর করে। আল্লাহর নবী কোনো সময় অপবিত্র থাকতো না, সব সময় পাক পবিত্র হয়ে। আর আল্লাহর নবীকে আমি যখন কোলে করে থাকতাম, মানে এবার কি করেছে ভাই, থামেন, এবার কি করেছে রে ভাই, আল্লাহর নবী কোনোদিন বিছানাতে পেশাব পায়খানা করতো না। হালেমা বলছে আমার বাড়িতে যতদিন ছিল, আবার বাড়িতে যতদিন ছিল, যখন কোনো সময় উলঙ্গ হয়ে যেত, আল্লাহর নবীর ইজ্জত দেখা যেত, আল্লাহর নবী কলবল করে কাঁদতে লাগতো। আর যখন আমি তাকে ইজ্জতটা ঢেকে দিতাম, আল্লাহর নবী চুপে যেত। আমি বুঝতে পারলাম ছেলেটা ভাগ্যবান, এই ছেলেটা নিজের ইজ্জত কাউকে দেখতে দেবে না, আর এই ছেলেটাকে উলঙ্গ করে রাখা যাবে না। আমি সব সময় কাপড় পরিয়ে রাখতাম। তো ছেলেটাও ভাগ্যবান ছেলে, কোনোদিন পেছাও করেনি, পায়খানা করেনি, কিছু করেনি। তো মানুষ কি একটা কথা বলে ভাই জানেন আপনারা, শিশু শিখে কোথায়? শিশু শিখে মায়ের কোলে, নাকি? একটা আমাদের বাংলাতে কথা আছে যে শিশু শিখে মায়ের কোলে। যার মা যেমন হবে ওর ছা তেমন হবে, নাকি? মা যদি ভালো হয় ছা ভালো হবে, মা খারাপ হলে ছা খারাপ হবে। যে মায়ের লোকটা খারাপ ওর বেটা বেটি সব খারাপ। যে মহিলাটা ভালো, যে মা সুন্দর ভালো, জ্ঞান বুদ্ধি ভালো, ওর ছেলে পিলারও জ্ঞান বুদ্ধি ভালো। বুঝতে পারছেন তো? তো শিশু শিখে মায়ের কোলে, মা যেমন হবে তেমন হবে। এই ছেলেগুলাকে রাত্রে যখন পেচ্ছাপ করতে নিয়ে যাবে, তখন কি করলে জানেন? ছেলেটা রাইতে উঠে গেল, আর বিছানায় উঠে যেতেন চোখে, ওর মা কাছে কি আছে রে, মধুবে ও তখন কয়েছে থাম, উঠিয়ে নিয়ে যায় পোল্ট্রি চাড়া করে পাখনা ধরে নিয়ে যায় কিনা ওসরাতে এই ছিঁড়ে থেকে যাও, হ্যাঁ এই ছিঁড়ে থেও কানটা চলে গেল। ই ছেলে তখন করেছে কি, এক চোখ কচলে আর এদিকে করে শিখে বুঝে স্পরো মেশিন চালু করে দেয়, আইকিনাতে স্পরো করছে। ওর মা বারাত সেরে এসছে, দেখছে আরে তুই এরকম করে এখানে স্পরো করছিস গোটা আইকিনাতে, তুই এখন জায়গায় পেশা করতে পারবি না। আর মার দিকে মেশিন ঘুরে। তো এরকম ছেলেগুলা কতটা আছে। একজন ওর বেটাকে উঠিয়ে নিয়ে যায় ওসরাতে বসিয়ে, মানে একদিনেতে বসিয়ে দেখছে বেটা তুই চল চল কর বেটা, চল 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 চল। তখন ও বলছে চল 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 চল। এগুলো আদর করে বলে। একজনা করেছি ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠালছে, উঠিয়ে তখন কইছে বেটা মিসিং কর বেটা, মিসিং মিসিং মিসিং। তখন ভট 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 একদিনে দিলে ভট ভট করে একদম মেশিং চালু করে গোটা একদিনে পাঠিয়ে দিলে। একজনা ওর বেটাকে উঠিয়ে কইছে বেটা তুই ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি ঝুরুমুনি ঝুরু, এরকম কয় না? আপনার এদিকে বলে কি বলে না? ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি। একজনা ওর বেটাকে কি শিখালছে, ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠিয়ে কইছে বেটা গান কর বেটা, গান গান। তুমি গান গান একদম গান গান করতে নেই, তোকে গান করা শিখালছে। যখনই পেশাব করতে উঠাবে বলবে বেটা গান কর, তখন গান করতে লাগবে। ও তখন ওর মা করে শিখার বেটাকে সত্যি করে ওর মামুর বাড়ি বেড়াতে চলে গেছে, মেয়ে লোকটার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। এইবার মানুষ ভাগিনা ভাগিনাকে একটু ভালোই বাসে, তো ভাগিনা গেলি আর ছোটো মামু শুইতে ছেড়ে দে। শুতার পরে রাতে 12টা 1টা যখন উঠে হয়েছে, তখন ভাগিনার পেশাব করার টাইম হয়েছে। ই তখন ভাগিনা খাড় হয়ে কইছে মামা মামা। বলছে কিরে? কইছে আমি গান করবো। ধরবো এত রাতে গান করবো, শোন। কইছে আমি গান করবো। তোর মামু ভাবছে যে ওর গান করা মনে হয় নিশা আছে, রাতে 1টা 2টা ফিল্ম গাইবে তো আপনি শুইতে যাবে। তোর মামু কইছে এত রাতে যে গান করবি তুই, তো মানুষে কি কইবে? হ্যাঁ তো এদিকে শোন নিচায় বুঝছে আর ভাগিনা কইছে তুই বৈশা বৈশা হেলা হেলা আর কানে গান করে, তার মানে তুই আস্তে আস্তে গানটা শুনিয়ে দে, আমি শুনি আর অন্য লোক যাতে না শুনে আর কারোর নিন্দটা না ভাঙে, তুই কানকে খাড়ো করে দিয়েছে দেখো আর কানে গান কর। খুব তখন করেছি আর কানে ম্যাচিং ভিড়িয়ে গান করতে শুরু করে দেয় আমার, যেমন গান করার কানকে বুঝ করে দেয় আমার। হু তো আই ছিঁড়ে উঠে গে বোকা হে কার
তুই কইলি গান কর, ওধার কান যে বোঝ করে দিলি রে, না কান ঝাড়তে লেগেছে। ওর মা আমাকে গান করতে শিখাচ্ছে, কি কইবে কহেন তো, ওকে শিখাচ্ছে তুই গান কর, তো গান করতে শিখেছে। তো এরকম হয়েছে ব্যাপার। তো মানুষ বলে ভাই শিশু শিখে মায়ের কোলে, মা যেমন গান করতে শিখবে গান করবে, ঝুরমুড়ি করতে শিখবে, মেশিন করতে শিখবে, চল চল করতে শিখবে, ওটাই শিখবে নাকি এরকম। এইবার যখন 6 বৎসরে পড়ে গেল, একদিনের ঘটনা ভাই, আল্লাহর নবীর দুধ ভাই হাল